ভাইজান, রুই এবং কাতল মাছ ধরার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। রুই এবং কাতল দুইটা মাছই দুই প্রজাতির। দুইটা মাছের খাদ্য একটু ডিফারেন্স আছে। দুটোটা মাছই ভিন্ন ভিন্ন টোপ খাইতে পছন্দ করে। আবার যে একই টোপ খায় না এমনও না। দুটো মাছই একই টোপও খায়। কারণ আমরা সাধারণত ঝুরা কাটায় রুই মাছ ধরতে পছন্দ করি এবং রুই মাছটা বেশি ধরে। ঝুরা কাটা বলতে আমরা যেটা বলি মনে করেন 4 কাটা, 2 কাটা, 1 কাটা বা এনাদার আরও বেশি কাটা 6 কাটা দিয়েও খেলি। এভাবে এটারে বলি। এটারে আমরা বিভিন্ন রুই মাছ ধরার জন্য আমরা এখন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি। তল বাসা খেলি, উপর বাসা খেলি। যখন মাছটা দুপুরবেলা একটু রুই মাছ ডিম খেতে ভেসে যায় তখন আমরা উপরে বাসা দিয়ে খেলি। আমরা চেন খেলি, ডিম গেতে শুধু ডিম খেলি। তো সেই অর্থে রুই মাছের জন্য আমরা কিছু বাদিয়ান, এটাই ম্যাক্সিমাম জনেরই পছন্দ এবং রুই মাছেরও খুব পছন্দ। সেটাও ব্যবহার করি। আর এই টোপগুলা যেন কাতল খায় না এমন না, এই টোপগুলোও মাঝে মধ্যে কাতলও নিয়ে নেয়। তো সেই অর্থে আমরা এটার কাতলের টোপ ধরি না, এটাই রুইয়েরই টোপ। আর কাতলের জন্য এখন আমরা ছাতুতে যেভাবে মিক্সিং করে কাতল ধরার জন্য চেষ্টা করি, সেই কাতলের ধরতে গিয়ে দেখা যায় ম্যাক্সিমাম টোপেই এখন রুই, কাতল, মৃগেল, কালবাউস সবই হয়। শুধুমাত্র একটু ব্রিগেড ধরতে গিয়ে একটু ভিন্নতার প্রয়োজন হয়। সেই অর্থে এখন আর ওই যেই খাদ্যটা মোটামুটি সুস্বাদু, সেই খাদ্যটা এখন সব মাছই কম বেশ খায়। কালপাত্র ভেদে কিছু কিছু জলাশয়, কিছু কিছু লেকে আছে ভিন্ন ধরনের টোপ খেলতে হয়। যেমন আমাদের ঐতিহ্যবাহী ঢাকার ধানমন্ডি লেক যদি ধরেন, সেই ধানমন্ডি লেকে একটু ডিফারেন্ট টোপ মাছে পছন্দ করে বেশি। সেটা ধরেন একটু ওই হারিয়া, তারপরে নারকেল পচা, তারপরে পনির পচা, পনির ক্রিম, এসবটাই একটু ধানমন্ডির লেকটা। এটা আবার অনেক জায়গায় করে না। আপনি মনে করেন ধর্মসাগরে খেলতে গেলেন, এ টোপ দিলে কোনো মাছ হবে না। এইটাই আর কি। বিভিন্ন জায়গায় আবার ওই ধর্মসাগরে খেলতে হলে একটু মিষ্টি টোপই খেলতে হবে বেশি। এটা আমি উদাহরণের জন্য 2 জায়গার নাম উল্লেখ করেছি, সেটা আবার যেন কেউ কোনোভাবে না নেয়।